হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা না অনেক সুন্দর হতে চলেছে। ভিডিওটা আমি দেখাতে চাইছি পুরো রায়পুর ছত্তিশগড় থেকে হাওড়া থেকে আমার জনাই রোড যে বাড়ি, সেই বাড়িতে কিভাবে কি আসছে আর ট্রেনের মধ্যে কিভাবে মানুষ যাতায়াত করে, কেমন কি চালু ডিব্বাতে আসছে যায়, সেটা আমি তোমাদের পুরো তুলে ধরেছি। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর বুঝো কেমনভাবে মানুষ জার্নি করার কিভাবে কি আসে, সব কিছু আমি তোমাদের দেখাতে চাই। তো আমি ভিডিওটা দেখো, দোকান থেকে শুরু করে দিয়েছি। দোকানে আমি ব্যাগ ফ্যাগ গোছাচ্ছি। তো আমি বেরোবো বলে এখনই বেরোনোর জন্য আমি রেডিও হয়ে গেছি। দেখো পিঠে আমি ব্যাগটা নিয়েও নিয়েছি আর লাগেজটা নিয়ে নিলাম। আর দিদি ভিডিও করছিল, যে দোকানে আমার দিদি থাকে। তো দিদি দেখো ভিডিও করতে করতে এদিকে আমার ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে বেরোচ্ছে আর আমি ডাকছি, দিদি দেখো আমাকে ভিডিওতে। তো এই যে আমি সবাইকে বাই করে এখানে চলে গেলাম, দাদা দিদি সবাই কাকারা ছিল। তো বেরিয়ে পড়লাম, দাদা আমার সাথে এসছে, দাদা আমাকে ছাড়তে। তো বাস স্ট্যান্ড, পাশেই বাস স্ট্যান্ড। তো আমি একটু কাজ করছিলাম, এটিএমে যাওয়ার দরকার ছিল। তো এটিএমে গেছিলাম, এই যে ব্যাগপত্র আমার রাখাও হয়ে গেছে। তো এখন আমি অটোতে গিয়ে বসবো বন্ধুরা, দেখো। আর অটোতে আমি সামনেই বসে পড়েছি আর অটো স্টার্ট দিয়ে দিয়েছে দেখো, আর স্টার্ট দিল। আর সামনেই আমাদের থানা ছিল এখানে। তো এখান থেকে আমি পুরো ভিডিওটাই চালু করছি দেখো। আর যেতে যেতে কিছুটা তোমার দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কমল বিহার, ছত্তিশগড় রায়পুরের। কমল বিহার প্রায় লোকই চেনে, আর এদিকটা আসে। আমাদের রাস্তা এদিক দিয়েই যাই আমরা। আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের রায়পুরের রাস্তা যেই যাতায়াত করবে এখানে দেখতে পারবে। তো যাওয়ার সময় আমি এটা দেখালাম, এই একটা সিটি মোটরস। এটা অনেকেই ইউটিউব ভিডিওতে দেখতে পেয়েছো বন্ধুরা। অনেক মানে দামি দামি গাড়ি এখানে বিক্রি হয়। তো যেতে যেতে দেখো কত সুন্দর রাস্তা, আর আমি না সবাই নেমে গেছে আর আমি একা একা অটোতে আছি। দেখো আমি একটু সেই মধ্যে নিজেকে সামনে দিয়ে ক্যামেরাতে তুলে ধরছি। আর দেখো আমার লাগেজগুলো রাখা আছে। এর মধ্যে কি আছে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলে জানতে পারবে ভিডিওতে, যে ব্যাগে কি নিয়ে যাচ্ছি। কেননা যাওয়ার সময় তো ব্যাগে কিছু থাকার কথা না, আসার সময় আমি ব্যাগ ভরে মালপত্র নিয়ে আসি। তো যাওয়ার সময় আমি এবার ব্যাগে করে না অনেক কিছু নিয়ে যাচ্ছি। তো কী নিয়ে যাচ্ছি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলেই জানতে পারবে। আমি লাস্টে না সবাইকে দেখাবো কি আমার এই ব্যাগে আছে। তো আমাকে নামিয়ে দিল, আমি 50 টাকা দিয়েছি দেখো, আর ব্যাগ দিয়ে নেবেও এলাম। 50 টাকা লাগে ওখান থেকে আসতে। রায়পুর চলেও এসেছি। তো এখান থেকে না আমি কি করব একটু ভাবছিলাম। তো আমি ভাবলাম যে খাবার দাবার কিছু কিনে নিই, গাড়িতে খাবো। গাড়ির খাবার না অনেকটা ভালো না। তো এই জন্য আমি ভাবতে ভাবতে একটা দোকান দিয়ে দেখো রুটি কিনে নিয়েছি। তো দুটোই রুটি নিয়ে নিলাম। তো আমি রুটিগুলো না ব্যাগে রেখে দিচ্ছি সুন্দর করে। আর এর সাথে আমি অন্য কিছু ভাবছি কী নেওয়া যায়। তো কলা নিয়ে নিলাম, কলার সাথে রুটি খাবো, মানে পুরো শরীরটাও ঠিকঠাক থাকবে, হাবি জাবি খাবো না। এবার চলো আমি দেখাচ্ছি তোমাদের। রায়পুর চলেও এসেছি দেখো, রায়পুরের সামনেটা ওইটা, রায়পুরের সামনে বসে দোকানটা ছিল। আর রায়পুরের বেরিয়ে এই যে দেখো যেই মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা সবাই দেখতে পারবে, অনেক সুন্দর ঠাকুরের। সব ধরনের ঠাকুর হতে আছে দেখানো যায়। সামনে বড় একটা ফ্ল্যাগ ঘোরে ইন্ডিয়ার। তো ওইটা পতাকাটা অনেক সুন্দর, অনেক উঁচু। আর এখানে না ছত্তিশগড়ের সব থেকে আগে বড় ফ্ল্যাগ উঠতো ওই তেলিবান্ধাতে, ঠিক আছে। ওইটা তোমার আমি একদিন ভিডিওতে শর্ট ভিডিওতে দেখেছিলাম। তো যেতে যেতে দেখো লাইনটা আমার প্রায় এগিয়ে এসছে। আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আজকে না অনেক ভিড় ছিল। তো দেখো লাইন দেওয়ার পরে আমি সামনে চলে এসেছি। আর 205 টাকা, এই 250 টাকা দিয়েছি আর 5 টাকা, 255 টাকা টিকিটের দাম। তো টিকিটটা কেটে নিলাম হাওড়া থেকে হাওড়া পর্যন্ত। আমাকে টিকিট দিয়ে দিয়েছে দেখো, এই দেখতেই পাচ্ছ বন্ধুরা টিকিটটা। তো এখন আমি টিকিট নিয়ে সামনে আরও এগিয়ে যাব। আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমনভাবে কী এবারই হচ্ছে মজা হতে চলেছে। কারণ ট্রেনের ভেতরে অনেক রকমের হয়, অনেক কিছু হয়। তো সব জিনিস দেখতে পারবে কেমনভাবে। চালু ডিব্বায় যাব, আমার না রিজার্ভেশন টিকিট কাটি না, আমি এইভাবে যাওয়া আসা করি। আর রিজার্ভেশন কাটলে আমার না পোষাবে না, বুঝলে বন্ধুরা। তো আমি উপরের দিকে সিঁড়ি, এখানে সিঁড়ি দিয়ে উপর দিয়ে 6 নম্বর, 5 নম্বর, 7 নম্বর। তো এখানে না 7 নম্বর অবধি লাস্ট আছে, 7 নম্বর প্ল্যাটফর্ম। তো উপর দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি, অনেক সুন্দর লাগে। এমনি ক্যামেরায় তোমরাও তো ভালোই দেখতে পাচ্ছ কত সুন্দর, আর এমনিও সামনাসামনি সুন্দর আছে। অনেক বড় দেখো লাগেজ নিয়ে যেমন যাচ্ছি। তো আমি নিচে নেবেও পড়েছি, নেবে না আমি একদম মাথার দিকে চলে এসেছি। এটা হচ্ছে মাথা, লাস্ট প্রান্ত। তো এখান থেকে আমি উঠবো, সামনের দিকে একটু ভিড় বেশি হয়, আমি ওইভাবে পেছনে এসেছি। আর দেখতে দেখতে ট্রেনটা কোথায় আছে দেখলাম, 2:45 টাইম। তো ট্রেনটা একটু দূরেই আছে, আর কিছুক্ষণ পরে দেখো রায়পুর জংশনে ঢুকবে। আর 37 কিলোমিটার আছে, ওই যে দেখা যাচ্ছে। 2:40 টাইম, তো 43 দেখাচ্ছে, আরও লেট হবে। তো দেখতে দেখতে একটু আমি ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর ট্রেন দেখো চলেও এসছে, ওই যে আসছে। আর রায়পুর জাংশন দেখতেই পাচ্ছ লেখা। ট্রেনের অপেক্ষায় আমরা সবাই বসে আছি বন্ধুরা। দেখো সব দাঁড়িয়ে আছে, টাইম দেখছে কখন আসবে কখন আসবে। সবাই একটা চিন্তা কিভাবে যাবে। আর আকাশে মেঘও করছে, আর মেঘ হলে না বৃষ্টি হলে
তোমার ট্রেন অনেক লেটে চলে। তো আমাদের ট্রেনটা ঠিকঠাক টাইমেই ঢুকেছে, এখানে যা টাইম আছে 5-7 মিনিট লেট। এই লেটটা ধরা যায় না, এত দূরপাল্লা ট্রেন, এটা পুনে থেকে হাওড়ায় যায়, আর অত দূর থেকে আসছে, বুঝতেই পারছো লেট তো হওয়াটা স্বাভাবিক। আর যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে যায়, সেটা লাস্টে গিয়ে আমি তোমাদের দেখাবো, জানাবো। তো ট্রেনটা যাচ্ছে দেখো, আর আমরা পুরো লাস্টের দিকে আসছি, বুঝতেই পারছো এই যে। আর আমরা এখন সবাই উঠবো, এই যে আমার লাগেজ ফাগেজগুলো রয়েছে, লোকে অপেক্ষা করছে কখন উঠবে, তো ওঠার মুহূর্ত চলে এসছে। আর এই যে আমরা উঠছি দেখো, তো অনেক ভিড় বন্ধুরা। আমার না সানগ্লাস ছিল না, মানুষ বাঁচে না, মানুষের যারা এরা করছে ঝগড়া, এই বাচ্চা এই উঠেছে, এই গান করছে, তো এই গান খুশি হয়ে 10 টাকার মতন দিয়েছি, তো অনেক ভালো বুঝলে। আর কেউ ছোট মানুষরা দিচ্ছে না, বেশি কেউ দিচ্ছে না, নিজেরা আসলে 10 টাকা 20 টাকা সবাই বের করে। আমি এই জিনিসটা ফলো করি, আমার 1 টাকা বের করে দিচ্ছি, আমি উপরে ঝুলিয়ে রেখেছি, কিছু ভাই করার নেই, ফ্যানের উপরে ঝুলিয়ে রেখেছি, কোথাও রাখার জায়গা নেই, একটা পা ফেলার জায়গা ছিল না, এতটা ভিড়। কিছুক্ষণ পরে গিয়ে আমি ওপরে একটু চান্স পেয়েছি বসার, তাও 4 জন, আর এই গরমে 4 জনের কষ্ট, ওরে বাবার। আর উপরে না বসতে অনেক কষ্ট হয়, পা একটু ছড়ানো ছিটানো, তাও আবার নিচের লোকরা জ্বালাতন করে, এদিক ওদিক কেন রাখো এই ওই। আর যেতে যেতে দেখো সামনের ভিউটা আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম, জানলা দিয়ে তুলেছি, এক দাদা বসেছিল, তা সেইভাবে সাপোর্টও করে না বন্ধুরা। আমি কত কষ্ট করে পাশে নিয়ে নিয়ে তুলেছি, বলতে তো পারে একটু বসে বসে তোল, নে বস, সেরকম কেউ একটু বলে না, 2-1 জন বলে, সবাই যায় না, সবাই সমান না, 2-1 জন এরকম হয়। চলো ওটা নিয়ে কোনো ব্যাপার না। তো দেখো ভিডিওটা তুলছি, কত সুন্দর বলো পাহাড়টা, আমার না 1 নাম্বার লাগে এরকম দেখতে। যাওয়ার সময় দেখতে দেখতে তো যাই এরকম আমার। আর যদি জানলার পাশে সিট থাকতো কি মজাই না হতো, আর কত ভালো ভালো আরও দেখাতে পারতাম। তো দেখো আমার দোকানে না কাস্টমার এসছে, আমি দেখছিলাম, তো ফোন করেছে দিদি, যে কি কোনটার কত দাম, সব দাম তো লেখা নেই আর জানে না। আমি তো সব দাম জানি, ওর জন্য আমি লিখিও না, আগে লিখে রাখতাম, তো এখন আর লিখি না। আর একজনকে দেখো ওনার ফোনে বের করেছি, বলছি দেখো ইউটিউবে আমার চ্যানেল আছে, তো সাবস্ক্রাইব করবে, দেখবে, এরকমভাবে প্রমোশন করছি ভিডিওর। তো এই দেখো দেখছে, লাইক করছে ওনার ফোন দিয়ে। যেতে যেতে 2-1টা সাবস্ক্রাইব বাড়িয়ে নিয়েছি, কি আর করব বলো, এইভাবেই টাইমটা কাটালাম, একটু ওই ফোন করে এদিক ওদিক করে। তারপরে না কিছুক্ষণ পরে আবার আমি উপরে একটু, ওই আমার পাশের যে দাদাটা ছিল ও একটু বাথরুমে গেছে, তো সেই ফাঁকে আমি একটু শুয়ে দেখো কোমরটা টান টান করছে। উপরে না প্রচুর কষ্ট হয়, তোমাদের বলে বোঝাতে না, যারা যারা যাতায়াত করছো তারা তো জানোই কতটা কষ্ট হয় এদিকে যাওয়া আসা। অনেক মানুষ বোঝে না এই কষ্টটা, যে দূর থেকে এসে মানুষ অনেক দূরে দূরে যায়, যে কতটা কষ্ট করে যাওয়া আসা ছেলেদের। তারপরে বাইরের খাবার দাবার, এই যে সিঙ্গারা খাই, এ ভালোভাবে বানায়ও না, সেই খেতে হয়, কিছু করার নেই, খিদেও পায়। এই যে আমি 2টো নিয়েছি, আর একদম ঠান্ডা, বলবে গরম সিঙ্গারা বলে চিল্লাবে, কিন্তু পুরো ঠান্ডা। তো আমাদের না যেতে যেতে আমি রাত্রে আর ভিডিও করতে পারিনি, কেননা ফোনে চার্জ ছিল না পুরো, আর চার্জ দিতে পারিনি। তো সকালে উঠেছি, দেখি সকালে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছে। তো ওয়েস্ট বেঙ্গল এটা মেদিনীপুর পড়ে, তো মেদিনীপুরটা অনেক সুন্দর, পদ্ম ফুল এই ওই চাষ হয়, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আস্তে আস্তে। দেখো গাছপালাও অনেক আছে। আর এইটা হচ্ছে কোলাঘাটের পাশেই তোমার এই কারখানাটা আছে, র্যামকো সিমেন্ট। দীঘা যেতে কি কিছু ওদিকটা যেতে সবাই দেখতে পারবে। আর এই যে হচ্ছে কোলাঘাট স্টেশন, দেখো কোলাঘাট স্টেশনটাতে পেরিয়েই একটা সামনে ওই যে কোলাঘাট ব্রিজ, এটা দেখতে পারবে। রূপনারায়ণ নদী, এই দেখো রূপনারায়ণ নদীর বোর্ডটা লেখা আছে, এটা রূপনারায়ণ নদীর ওপর থেকে এই ব্রিজ, এটা সবাই চেনে, এটা মানে অনেক লোক সবাই জানে এই ব্রিজটার ব্যাপারে, এখানে কত সুন্দর। মানে এটা দিয়ে যেতে গেলে তো, ট্রাভেল করতে গেলে, যা দীঘা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে দেখছো যারা, তারা দীঘায় যেতে গেলে তো এটা সবাই দেখেছো। আর আর যারা দূরে মুম্বাই, পুনে, এদিকে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ যারা যায়, তারাও এটা দিয়ে যায়। আর এইটা না আগে এতদিন জানতাম না কী হবে, ডেলি যেতাম, তো এখন দেখছি যে এইটা করেছে, এই পাশ দিয়ে যে তার গেছে, তারগুলো টানানোর। তো যেতে যেতে বন্ধুরা আমরা চলেও এসেছি, দেখো হাওড়ায় ঢুকছি। আর হাওড়ায় ঢোকার মুখটা তো সবাই জানো, এই ব্রিজটা আবার খারাপ হয়ে গেছে, এর জন্য নতুন করে আরেকটা ব্রিজ হচ্ছে এখানে। আর আমি হাওড়া ব্রিজটা একবার জুম করে দেখানোর চেষ্টা করছি, ওই দেখো তোমরা দেখতে পেয়েছো কিনা কমেন্ট করো। আর এই যে এই ব্রিজটা ভেঙে এইটা বানাচ্ছে নতুন করে, দেখো কি প্রসেসে বানাচ্ছে, 1 নাম্বার বন্ধুরা, অনেক টেকনোলজি করছে এটার জন্য। দেখতে পাচ্ছ পুরো শূন্যের উপরে আছে, তো কত উন্নত হয়ে গেছে দেশ, সবাই জানো, সবাই বুঝতেই পারছো। দিন দিন অনেক কিছু পাল্টে যাবে, আমাদের হাওড়াও দেখতে চেঞ্জ হয়ে যাবে। তো ট্রেন দিয়ে নেমে পড়েছি, দেখো একজন দাদাকে বললাম একটু ভিডিও তুলে দাও, তো দাদা তুলে দিলেই, দেখো ব্যাগ ফ্যাগ নিয়ে আমি যাচ্ছি পেছন দিয়ে, সামনে দিয়ে, মানে সাপোর্ট করেছে অনেক। থ্যাংক ইউ দাদা, ভিডিওটা দেখলে তোমাকে থ্যাংক ইউটা জানালাম।
তো দেখো এদিক থেকে আবার বেরিয়ে না, এটা কত 22 নাম্বারে দিয়েছিল, তো ওদিক থেকে আমাদের 13 নাম্বারের কিছুটা ভাগ আছে, মাঝখানে ফাঁকা। ওই গ্যাপটাতেই না হাওড়ায় যে মেট্রো রেল বলে না, ওই মেট্রো রেলটা করেছে এখানেই। যারা জানো না জেনে নাও, যদি আসতে হয় এইভাবে চলে আসবে। 13 নাম্বার আর 19 নাম্বারের মাঝখানে এই প্ল্যাটফর্মটা আছে হাওড়ায়। এটা জলের তলা দিয়ে ওপারে পুরো যেটা ধর্মতলার দিকে যায় সেইভাবে এটা দিয়ে যাওয়া যায়। পুরো জলের তলা দিয়ে তোমার এই মেট্রোটা চলে, নাম করা পুরো। যারা দূর থেকে রায়পুর থেকে আসছো তারা একবার এলে দিকে চড়ে নেবে। আমি এখনও চড়ার সুযোগ হয়নি, এখনও যাইনি, একদিন কেউ কোনো সময় একবার যাব। তো এখান থেকে বেরিয়ে দেখো ওইদিকে এইটা হচ্ছে বাঁদিকেরটা প্ল্যাটফর্মটা আমি ঢুকবো। তো এখানে দেখো কত দেখা যাচ্ছে, 1 থেকে 15 বোর্ড দেখতে পাচ্ছ, এটা 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম। তার ওই পাশে 19 থেকে 17, 16 গায়েব, ওই জায়গাতেই ওইটা হয়েছে। আর এই দেখো বোর্ডটায় আমার দেখলাম আমি চন্দনপুর লোকাল আছে, তো ওই বর্ধমান লোকাল ধরলেও আমাদের হাওড়া থেকে বর্ধমান ভায়া কড, যারা কড ধরবে কডই ধরতে হবে। তার মাঝখানে 2-3টা আছে মশাগ্রাম আর চন্দননগর, এই সরি বন্ধুরা, চন্দনপুর আর মশাগ্রাম লোকাল পড়ে। তো আমাদের চন্দনপুর দিয়েছে, তো আমি চন্দনপুর ট্রেন দাঁড়িয়ে আছে, চন্দনপুর যেতে গেলে তার আগে আমাদের জনাই রোড পড়ে, অনেকটাই আগে। তো ওই লোকালে আমরা যাচ্ছি, দেখো এক দাদা হাই দিচ্ছে। তো এইটায় আমি উঠে পড়েছি বন্ধুরা, পুরো ফাঁকাই ছিল। তো আমি ব্যাগগুলো না ওদিকটায় রেখে দিয়েছি, রেখে দিয়ে না আমি দরজার পাশে এই পাশটায় না দেয় না, বা সাইডটাই সব প্ল্যাটফর্মে পড়বে মানে যেতে যেতে। তো আমি এই ব্যাগগুলো রাখার পরে তো আমি এই পা দিকেই বসে আছি, বুঝতে পারছো, এই যে দিকটা ডান, এই যে তোমাদের এইদিকে যা ডান দিকে এইদিকে বসেছে। তো যেতে যেতে ভিডিওটা তুললাম, দেখো কী সুন্দর বেরিয়ে যাচ্ছে, হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছে। পুরো ফাঁকা ছিল সকালবেলা, কিন্তু চাপটা কম থাকে। আর হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এটা হাওড়া দিয়ে বেরিয়ে এই বিল্ডিংগুলো দেখতে পারবে, বিল্ডিংয়ের এদিকটায় তোমার বন্দে ভারত এক্সপ্রেসের ওই ঘরটা দেখতে পাচ্ছ, আর বন্দে ভারত ট্রেনের দেখো 2টো বগি দাঁড়িয়ে আছে। তো ওই ঘরটায় বন্দে ভারতের সব কাজকর্ম হয়। আর যেতে যেতে এইরকম দেখতে পারবে তোমরা লিলুয়া যেতে যেতে ডান দিকে। তো লিলুয়া ঢুকছে বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেকটা একটা একটা করে স্টেশন সব দেখাবো, যে হাওড়া থেকে কোন স্টেশন, কতগুলো স্টেশন পার করে আমাদের বাড়ি যেতে হয়। প্রথমে লিলুয়া, এই যে লিলুয়াটা পার করবে, সবাই বুঝতেই পারছো। আর এইভাবে আমার ভিডিওটা দেখে আসলে না আমাদের বাড়ি যেতে কারো অসুবিধা হবে না। এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি, যদি আমার বাড়িতে কারো আসতে হয়, রিলেটিভরা আছো যারা যারা চেনো না জানো না, তারা ভিডিওটা দেখলে পুরো সম্পূর্ণভাবে যেতে পারবে সিম্পলি। এই যে বেলুর গেল, বেলুরটা পরে আসবে বালি। তো লিলুয়া, বেলুর, বালি, বেলানগর, ডানকুনি, গোবরা, জনাই রোড। তারপরে আরও আছে বেগুমপুর, বারুইপাড়া বড় মন্দির আছে, ওদিকে যদি কেউ যাও এইভাবেই যেতে হবে, কট ধরতে হবে, মেন ধরলে হবে না। তো উপরের যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে উপরের লাইন, এটা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল। তো এইটা দিয়ে হচ্ছে যারা শিয়ালদা ডানকুনি যাতায়াত করে তাদের জন্য। আমাদেরও এইভাবেই করি, আমরা জনাই থেকে ডানকুনি আসি, একটা স্টেশন মাঝে, ওইটা থেকে উপর থেকে গেলে আমাদের এটা দিয়ে শিয়ালদা লাইন। আর ওটা বালি হল্ট বলে, উপর যে ব্রিজটা দেখালাম। আর এই দেখো বলতে বলতে যে বালি এসছি, বালি ছেড়ে বেরিয়েও গেছে, দেখো বালির ওই পাশে যে দেখতে পেলে ওই দিকটা হচ্ছে তোমার মেন লাইন, ওদিক দিয়ে মেন লাইন ভাগ হয়েছে, আর এই দিকে বর্ধমান কট ভাগ হয়েছে, মানে বালির থেকে 2টো ভাগ হয়েছে, দুদিকে দুটোই বর্ধমান যাচ্ছে, কিন্তু একটা কট দিয়ে একটা মেন দিয়ে, বুঝতে পারছো বন্ধুরা। তো যারা কট দিয়ে যাবে তারা আমাদের ওদিকটা যাবে, যারা মেন দিয়ে যাবে তারা ওই ব্যান্ডেল, হুগলি, বেলুর, উত্তরপাড়া এইসব জায়গায় দেখতে পারবে। আর এই জায়গাটা না অনেকটা টার্নিং, কেউ না কেটে ঝুলবে না, কেটে ঝুলতে গেলে না অনেক মানুষ মারা গেছে, আমি আমাদের নিজেদের চোখে 2টো ছেলেকে দেখেছি এরকম। কেউ গেটে ঝুলবে না বন্ধুরা, এই জায়গাটা একদম ডেঞ্জারাস জায়গা। অন্য জায়গায় যদি প্লেন জায়গা হয় ঝুলবে, তাছাড়া কেউ ঝুলবে না। দেখো আমি ডানকুনি পৌঁছে গেছি, আর ডানকুনি তো ওই ডান দিকে যে দেখছো যত মালগাড়ি এখানে মাল ফাল নামানো হয়, এখান থেকে সব ভাগ হয়ে হয়ে ছোটো ছোটো লরিতে দূরে দূরে যায়। আর সব লোকরা পার হচ্ছে, দেখো এরা ওই তোমার শিয়ালদা লোকাল ধরবে বলে, তো অনেকটা চাপে আছে যে পাবো কি পাবো না, এই টাইমটা না অনেকটা রিস্ক থাকে ওদের। তো সবাই পার হয়ে যায়, উপরে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ পুরো লোড দেখতেই পাচ্ছ, ওই দেখো উপরে ছোটো ছোটো মাথা দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে দেখো পার হয়ে ওপাশে যাচ্ছে, ওই দেখো দৌড়ে দৌড়ে, অনেকটা ভাই কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হয়। দেখো ওইটা এবার চলে এসেছি আমি গোবরা, ডানকুনি পরে গোবরাও ছেড়ে দিয়েছে। তো কিছুটা যেতে, গোবরা থেকে জনাই রোডটা একটু দূরে, অন্য যত স্টেশন এখানে মানে অন্য জায়গায় যদি 1 মিনিট 2 মিনিট লাগে, আর গোবরা থেকে জনাই যেতে 3-4 মিনিট লেগে যায়। যেতে যেতে দেখো ডেলিভারি কোম্পানি দেখতে পাচ্ছ, বড় বড় কোম্পানি আছে এখানে। তারপরে এইদিকে আছে তোমার ওই কোল ইন্ডিয়া, ওই দেখো তার ওই পাশে আল্ট্রাটেক, সব মানে যত ওই দেখো ছোটো ছোটো বন্ধুরা আল্ট্রাটেক, তো সব দেখতে পারবে। আর আমাদের ট্রেনটা চলেও এসছে জনাই রোড, আর ছেড়ে বেরিয়েও গেছে।
আর দেখো বেরিয়ে গেছে, আর কত সুন্দর ভিউটা, সকালের ভিউটা অনেক ভালো লাগছে, বৃষ্টি হয়েছিল রাত্রে হয়তো। আর এদিক থেকে আমি দেখো লাগেজটা নিয়ে যে ট্রেনে ট্রেনে আসছি, দেখো এই যে আমাদের চলে এসেছি আমরা, এখানেই তোমরা নামবে। তো এই একটা প্ল্যাটফর্ম আর ওই একটা প্ল্যাটফর্ম বন্ধুরা। তো ওই প্ল্যাটফর্মের মাথায় গিয়ে পাশেই বাঁ দিকেই ঘর। তো পুরো দেখো আমি মাথার দিকে চলে এসেছি ওই প্ল্যাটফর্মটার থেকে এই প্ল্যাটফর্মে, দেখো বুঝতে পারছো বন্ধুরা, ওই দিকে নেমেছিলাম ওই যে। তো এই যে হচ্ছে মাথার দিকে এই যে জনাই রোড লেখা আছে একদম লাস্ট পর্যন্ত। ওদিক থেকে আমরা আসছি, ওই দিয়ে দেখতে পাচ্ছ সব। আর ওদিকে দেখো সব বাজারের রোডের পাশ দিয়ে সব দোকানগুলো আছে, ভেতরে আরও বড় বড় দোকান আছে অনেক। এটা তো মানে রোডের পাশ দিয়ে যে থাকে না, সেরকম দোকান। তো এখান থেকে আমি নেবে নিচে যাব। দেখো আমি রেল লাইন পার হয়ে এখন হাঁটবো। তো এই রেল লাইনটা পার হয়ে এই সামনে দিয়ে সবাই যাতায়াত করে এদিক থেকে ওদিকে। তো এই পাশটা আমি চলে এসেছি, দেখো পার হয়ে এদিকে চলে এসেছি। আর ওই যে যে গাড়িটা আসছে ছোটো হাতি, ওখান থেকে আমার রাস্তা ওদিকেও একটা যায়, ওদিক দিয়ে ঢোকে আর এদিক দিয়ে ঢোকে। তো আমি তোমাদের দেখানোর জন্য ভালো যেটা বুঝতে পারবে সেই জন্য আমি মেনটা দিয়ে যাচ্ছি, ওদিক দিয়ে যাচ্ছি না। তো এইটা দিয়ে আসবে, আর বাঁ দিক দিয়ে গেলে ওভারব্রিজটা পাবে, আমি ওভারব্রিজ দিয়ে আসিনি। তো এই সোজা চলে আসবে, দেখো সোজা এসে কিছুটা এসেই আমার এই যে ঘর। আর এইদিকে আমাকে মা, এই বাবা আর ছোটো মা নিতে আসছে, দেখো কোলে করে, ওটা আমার মা, ছোট্ট মা। আর আমাদের এখানে জলে ডুবে গেছে বন্ধুরা, অনেক জল হয়েছে, বৃষ্টি হয়েছে, এবার প্রচুর বৃষ্টি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বৃষ্টি আবার জলটা নেবেও যাবে। তো এই আর এতটা জল হতো না। তো ওদিকে আমাদের একটা ড্রেন আছে, ওই ড্রেনের মুখটা আটকে গেছে বলেই জলটা আটকে গেছে, দিয়ে পাস হতে পারছে না। এই দেখো, আর ওইটা আমার বড়দির ছেলে, আমার বাবা, ছোট বাবা। আর এই যে আমাদের ঘর, দেখো কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি পুরো। তো এই দেখো অনেকটাই এখনও কাজ বাকি আছে। তো আমি ভিতরে ঢুকছি, দেখো। আর এদিকে মা রান্না করছিল। আর এই যে আমাদের ঘর, এটাই হচ্ছে তোমার মা বাবা থাকে। তো এই যে আমি তোমার ব্যাগ খুলবো বন্ধুরা তোমাদের জন্য দেখানোর জন্য। দেখো এই ব্যাগ ভরে আমি নিয়ে এসেছি বোতল বন্ধুরা, দেখো এত বোতল এনেছি। বোতলগুলো অনেক সুন্দর, ওখান দিয়ে ভাই দিয়েছে, আমার হৃদয় ভাই। তো দিয়েছে যে আমার ভাগ্নে, দেখো খেলা করছে খুশি। 50টা বোতল এনেছি বন্ধুরা, ফ্রিজে সব জল ভরে ভরে রাখবো আর খাবো, সুন্দর লাগবে। পুরনো যত বোতল আছে সব মাকে বলেছি ফেলে দিতে। আর এই যে মাইক বক্সগুলো খারাপ হয়ে গেছে, মাইকগুলো খারাপ হয়েছে, দোকানের এগুলো চালাতাম। তো আর ছাতাটাও খারাপ হয়ে গেছে, এখান দিয়ে ঠিক করবো। রায়পুরে অনেকটা চাইছিল, তাই আমি ঠিক করিনি। তো দেখো আর একজন, এই যে এইটা হচ্ছে একজন অর্ডার করেছিল, তার জন্য নিয়ে এসেছি। তোমরা অর্ডার করলে নিয়ে আসবো এগুলো। আর এইটা নিয়ে এসেছি রুম ফ্রেশনার আমার রুমে দেওয়ার জন্য, আমার না গন্ধ অনেক ভালো ভালো লাগে, বুঝতে পারছো বন্ধুরা। দেখো তোমাদেরও যদি কারো লাগে এরকম রুম ফ্রেশনার অর্ডার দিও, আমি দিয়ে দেবো। আর ওটা আমার ভাগ্নের জন্য নিয়ে এসেছি ব্যাগটা ওর কাছে আমি নিয়ে যাব আর ওকে দেবো, ও অনেক খুশি হবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা কমেন্ট করো। আর আমার ভিডিওটাকে লাইক করে আমাকে একটু উৎসাহিত করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সুন্দর সুন্দর এরকম ভিডিও আমি তোমাদের দেখানোর জন্য নিয়ে আসবো। তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, নতুন নতুন খুলেছি, জানি একটু অসুবিধা হয় সব কিছুই, তো অ্যাডজাস্ট করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। চলো আজকের জন্য বাই।